ছাত্রদলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব তার অবস্থা হতে যাচ্ছে বিএনপির নেতা, বিএনপির দুঃখ জনাব ফজলুর রহমান এবং আওয়ামী লীগ নেতা, একসময় আওয়ামী লীগের দুঃখ ছিল ডাক্তার মুরাদের মতো। কিরকম? নিজ দলের নেতাকর্মীরাই তাকে একটা পর্যায়ে এসে ঝাড়ু পেটা করেছে। ডাক্তার মুরাদের ক্ষেত্রেও এটা ঘটেছে এবং ফজলুর রহমানের ক্ষেত্রেও এটা ঘটেছে। ফজলু পাগলার বিরুদ্ধে বিএনপির অনেকেই জেগে উঠেছিল, আপনাদের মনে আছে, অনেকে অবশ্য তাকে ডিফেন্ড করেছিল। এবং ফজলু পাগলা এবং ডাক্তার মুরাদ দুইজনেই নিজ দল কর্তৃক বহিষ্কৃত হয়েছিল। যেমন ডাক্তার মুরাদ শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেছিল, দ্যাট মিনস তার মন্ত্রিত্ব চলে গিয়েছিল, এবং ফজলুর রহমান বিএনপি কর্তৃক শাস্তির মুখোমুখি হয়েছে। এখন দেখেন, এই ফজলু পাগলা এবং ডাক্তার মুরাদ এই দুইজনেরই কিন্তু ফিলোসফি ছিল বা বাড়াবাড়ি করতে যে পতন হয়েছে, এটা কিন্তু জামাত শিবির সেন্ট্রিক ছিল। তারা নিজেদেরকে প্রচন্ড রকমের জামাত বিদ্বেষী, জামাত বিরোধী, রাজাকার পাকিস্তানপন্থীদের বিরুদ্ধের বিশাল যোদ্ধা হিসেবে প্রমাণ করতে যে এক পর্যায়ে নিজেরাই জয় বাংলা হয়ে গেছেন নিজ দল কর্তৃক। রাকিবুল ইসলাম রাকিবের অবস্থা এরকম হবে। যে কোনো সময় আপনারা শুনতে পাবেন যে এই রাকিবুল ইসলাম রাকিব ছাত্র দলে নেই, তার ছাত্র রাজনীতির ক্যারিয়ার শেষ। ছাত্রদল সভাপতির ছাত্র রাজনৈতিক বা রাজনৈতিক ক্যারিয়ারের বিদায় ঘন্টা বাজতে যাচ্ছে। দেখেন, ছাত্রদল সভাপতি হিসেবে স্বাভাবিকভাবে বিদায় নিলে একটা বিষয় থাকে, পরবর্তীতে বিএনপিতে আপনার একটা ভবিষ্যৎ আছে, কিন্তু আপনাকে যদি ব্যর্থতার জন্য স্যাক করা হয়, ভারপ্রাপ্ত কাউকে সভাপতি বানানো হয়, আপনাকে বসিয়ে, যেরকম কাজী রনকুল ইসলাম শ্রাবণের ক্ষেত্রে হয়েছিল। এখন রনকুল ইসলাম শ্রাবণ কিন্তু বিএনপি রাজনীতিতে তেমন ইম্পর্টেন্স পাচ্ছেন না। তারপরও সেটা ছিল ফেসিবাদী আমল, তখনকার এত পর্যালোচনার সুযোগ ছিল না। এখনকার সময়ে ছাত্রদলের প্রতি সবার দৃষ্টি, এখন আলোচনায় ছাত্রদল, ছাত্রলীগ তো নাই, নেগেটিভলি আলোচনায় ছাত্রদল। তো এই পর্যায়ে এসে বিতর্কিত হয়, তাও রনকুল ইসলাম শ্রাবণকে আন্দোলনে ব্যর্থতার কারণে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিতর্কিত কাজের জন্য কিন্তু না। তাই বিতর্কিত কাজের জন্য রাকিবকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে রাকিবের রাজনৈতিক ক্যারিয়ার আর থাকে না। রাকিবুল ইসলাম রাকিব সাহেব সেই দিকে যাচ্ছে। প্রথমে বলি, আমি ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে ভালোভাবে চিনি। আমি কেন এই আলোচনা করছি? রাকিব বলেছে জামাত শিবিরে আশ্রয়দাতা পাকিস্তান, ছাত্রদল সভাপতি। এই বক্তব্যের বিশ্লেষণ করছি আমি। তার আরো কিছু মজার মজার হাস্যকর বক্তব্য আছে, এবং ইত্তেফাক খুব সুন্দর সুন্দর শিরোনাম দিয়েছে যে শিবিরের মতো করে স্ক্রিনশট দেখালেন ছাত্রদল সভাপতি, শিবিরের মতো করে। শিবিরকে কপি করার চেষ্টা করছে, কিন্তু কপি করতেও একটু স্মার্ট হওয়া লাগে। একটা গল্প মনে করে গেল, যখন ছোটকালে যখন মাদ্রাসায় পড়তাম, হতে পারে সেটা 7-8, তখন আমাদের এক ক্লাসমেট, আমার বন্ধুবর, সম্ভবত তার এসএসসি পাশ করার বা দাখিল পাশ করার সুযোগ আর হয়নি, সে আমার পেছনের বেঞ্চে বসেছে যাতে আমারটা দেখে লেখা যায়। সম্ভবত ম্যাথ পরীক্ষা বা অঙ্ক পরীক্ষার দিন, গণিত পরীক্ষার সময় একটা পর্যায়ে আমি একটা লাইন কাটলাম, যে এই লাইনটা ভুল হয়েছে, কেটে আবার নতুন ভাবে লিখলাম। তো সেও মানে আমার কাটার পরে সে লেখা শুরু করেছে, তা লেখা শুরু করে তারপর আবার কেটেছে। তা আমি যখন ভুলে যদি একটা লাইন লিখে কাটতাম, সে ওইটা কাটতো। তা আমি লেখা শেষ করে যে পিটিও লেখে না, যে পরবর্তী পেজ দ্রষ্টব্য, ওরকম লেখা শেষ করে লিখতাম, সে ওইভাবে লিখতেন। মানে এই লোকটা, আমার বন্ধু, এতটাই দুর্বল স্টুডেন্ট ছিল, সে কপি করার জ্ঞানও রাখতো না, যে এইভাবে দেখে দেখে লিখতে হয় এটাও সে বুঝতো না। সে ভাবতো যে ওই যে কেটে ফেলে, ওটাও মনে হয় একটা লেখা, ওটাও মনে হয় পার্ট অফ ম্যাথ। এই রাকিবের অবস্থা হচ্ছে এরকম। শিবির থেকে কপি করলে তো স্মার্টলি কপি করতে হয়, এমন ভাবে কপি করে যে এটা মানুষ বুঝে যে শিবির থেকে কপি করে, স্ক্রিনশট দেখায়, হোয়াট এভার। এই রাকিবকে আমি চিনি, তিনি আন্তরিক, এটা ঠিক আছে, সংগঠনের প্রতি ডেডিকেটেড, কিন্তু ছাত্র নেতা হিসেবে আপনার শুধু ডেডিকেশন থাকলে হবে না, আপনাকে স্মার্ট হতে হবে, আপনার যোগ্যতা থাকতে হবে, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এগুলো না থাকলে আপনাকে তরুণ প্রজন্ম ট্রল করবে। দিস ইজ রিয়ালিটি।
তো রাকিবের অবস্থা অত্যন্ত করুণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে পারেননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কিন্তু তার মেধা, কথা বলার যোগ্যতার অবস্থা খুবই খারাপ, যেটা একটা ছাত্র সংগঠনের সেন্ট্রাল লিডার হওয়ার কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। রাকিবের চাইতে হাজার গুণে স্মার্ট, দক্ষ, সাংগঠনিকভাবে দূরদর্শী, সব দিক থেকে, কথা বলার দিক থেকে, বক্তব্যের দিক থেকে এই ছাত্রদলের সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি এরকম পর্যায়ে রয়েছে। এমনকি তার সিনিয়র সহসভাপতিও তার চেয়ে অনেক স্মার্ট। এরকম গুঞ্জন আছে বিএনপিতে, তাকে সরিয়ে সিনিয়র সহসভাপতি, সে আবার আমার খুব কাছের লোক, আমার ডিপার্টমেন্টের বড় ভাই, তাকে ভারপ্রাপ্ত সভাপতি বানানোর একটা আলাপ আছে। কারণ এই রাকিব ছাত্রদলের মান সম্মান রাখছেন না। প্রতিপক্ষের সাথে মোকাবেলা করবে, কথা বলবে, ঠিক আছে, প্রতিপক্ষের জবাব দিবে, কিন্তু এমন জবাব দেয় ফজু পাগলার মতো যে জামাত শিবির বিরোধিতা করতে যে নিজ দলের বহিষ্কারের মুখে পড়তে হয়, মানে এতটা নিচে নেমেছে। এই যে কথা দেখেন, জামাত শিবির আশ্রয়দাতা পাকিস্তান। প্রথম কথা হচ্ছে যে এটা যে কতটা ফালতু, এটা বিশ্লেষণ অপেক্ষা রাখে না, সবাই বুঝেন। জামাত শিবির আশ্রয়দাতা কে বা কারা? পাকিস্তান কাউকে আশ্রয় দিতে পারে না, জামাতের শিবিরের লোকজন পাকিস্তান যায় না, পাকিস্তানের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে বাংলাদেশে কোনো টাকা পয়সা আসে না, কোনোভাবে কোনো আশ্রয় নেই। পাকিস্তানের সাথে জামাতের যে সম্পর্ক, তার চাইতে এখনো ভারতের সাথে জামাতের সম্পর্ক বেশি, এবং জামাত শিবিরের লোকজন ভারত যায় বেশি। এ বলছে পাকিস্তান আশ্রয় দেয়, এটা ফালতু কথা। কিন্তু এই রাকিবের বোঝা দরকার যে বিএনপির একটা ন্যারেটিভ আছে, একটা স্ট্যান্স আছে। যেমন বিএনপি, তারেক রহমানের রাজনীতি এখনো কিন্তু, বা তাদের ফরেন পলিসি পাকিস্তান সেন্ট্রিক। হ্যাঁ, অনেকাংশে ইন্ডিয়ার কোলে উঠেছে বিএনপি, কিন্তু ভিতরের খবর আমাদের কাছে রয়ের যে গোপন অনেক তথ্য রয়েছে, সেটা অনুযায়ী এখন পর্যন্ত তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে রাজি না। বিএনপিকে ক্ষমতায় আনতে রাজি, কিন্তু খালেদা কিংবা তারেক কাউকে প্রধানমন্ত্রী বানাতে রাজি না। এই জায়গায় তারেক রহমানের ফরেন পলিসি, খালেদা জিয়ার ফরেন পলিসি এখনো প্রো পাকিস্তান, যার ফলে আপনারা দেখেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সাথে খালেদা জিয়ার কি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। অথচ এই রাকিব এগুলো বোঝে না, সে বলে যে জামাত শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান। তা এই সব কথাবার্তা বললে এতে তারেক রহমান ক্ষুব্ধ হয়ে তার পদ খেয়ে দিতে পারে। মানে এগুলোর কোনো এলেম নাই, কোনো গভীরতা নাই, কথার কোনো ভিত্তি নেই। আবার মিথ্যাচার করছে, শিবিরের সাথে কৌশলগতভাবে পারছে না, শিবিরের বিরুদ্ধে যাই দাঁড় করাতে যায় সেটাই ধরা পড়ে, এবং শিবির এদেরকে নাকানি চুবানি খেয়ে অপমান করে দেয়। নাটক করতে যে ধরা পড়ে, একবার বলছে শিবিরের উপর দায় দিয়ে দাও, ধরা পড়েছে। আবার আরেকবার, মানে সেটা নিয়ে কি অবস্থা, কি লজ্জাজনক পরিস্থিতি পড়েছে। আবার আরেক নাটক আপনারা দেখেছেন, মাসফিয়া বা এরকম একজন ছাত্রদলের এক নারী কর্মী বা ধরে নিয়ে এসেছে, দুইটার একটা হবে, তাকে শিখিয়ে দিচ্ছে যে তুমি এটা বলো, এটা বলো, প্রকাশ্য ক্যামেরার সামনে। সে বলতে চায় না গুপ্ত দল না গুপ্ত ধন, কি একটু বলে চলে গিয়েছে, ঠিক আছে। মানে এই যদি হয় একটা দলের নেতা, লিডারশিপ কোয়ালিটি, একটা নেতা যদি বলে যে জামাত শিবির আশ্রয়দাতা পাকিস্তান, মানে জামাত শিবিরের বিরুদ্ধে আপনি অনেক কথা বলতে পারেন, কিন্তু এরকম হালকা কথা বলতে গেলে তো আপনার দল নাকানি চুবানি খায়। এতে বিএনপির ক্ষতি হচ্ছে, এই জন্য বিএনপি তাকে রাখবে না। বলছে মওদুদিবাদ, রাকিব বলছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মওদুদিবাদ কি ছাত্রদলের কেউ 1 মিনিট এই বিষয়ে বলতে পারবে না। এরা বলছে মওদুদিবাদ, মানে এমন এমন ন্যারেটিভ নিয়ে এসেছে, তারা কিচ্ছু জানে না, বোঝে না। ছাত্রদলের করুণ অবস্থা। এই সভাপতিকে না সরালে লজ্জা থেকে ছাত্রদল বাঁচতে পারবে না।